Get ready for the countdown. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. তো ম্যাচ পরিচালকের লম্বা বাসিটা পড়ে গেল। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের খেলাটা শুরু হলো। কিক অফ করে খেলাটা শুরু করলো এখানে জয়ান আনসাইড লাল সাদা জার্সি গায়ে। তারা আক্রমণে আসছে মাঠে এবং নীল কালো জার্সি গায়ে তাদের বিরুদ্ধে উজ্জ্বল একাদশ কচুজোর। দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি, বেঙ্গলের সাথে ঝাড়খণ্ডের লড়াই, শেষ আসি কে হাসবে, দ্বিতীয় দল হিসাবে আজকে সেমিফাইনালে কে পৌঁছাবে, সেই লড়াইটা ইতিমধ্যেই কিন্তু শুরু হলো। ইতিমধ্যেই প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিটটা কিন্তু কনফার্ম করেছে আরিফ নাফিস একাদশ হাজরাপুর। তো প্রথম সেমিফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী দল কে হবে সেই লড়াইটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাল সাদা জার্সি গায়ে জয়ান আনসাইড ঝাড়খণ্ড, প্রক্ষান্তরে নীল কালো জার্সি গায়ে উজ্জ্বল একাদশ কচুজোর। এখানে বলতে বলতে মার্কুস সরেন চলেছেন। মার্কুস, এখানে সুযোগ ছিল মার্কুস যে পাঁচটি বাড়ানোর চেষ্টা করেছিলেন রামের উদ্দেশ্যে, কিন্তু রাম পাবেন না। এখানে মার্কুসের সামনে কিন্তু সুযোগ ছিল, গোলমুখটা ওপেন ছিল, কিন্তু তিনি শট না নিয়ে সতীর্থ রামের উদ্দেশ্যে বলটি বাড়াতে গেলেন। অর্থাৎ প্রথম আক্রমণ থেকে গোল পেতে পারতো কিন্তু জয়ান আনসাইড। কথা বলতে বলতে আক্রমণ উজ্জ্বল একাদশ কচুজোরের, কিন্তু গোলরক্ষকের প্রশংসা করতে হবে। দুই দলে দুই গোলরক্ষক। আবারও জানিয়ে রাখি জয়ান আনসাইডের বারপোস্টের তলায় রয়েছেন রাজেন লেট, উজ্জ্বল একাদশ কচুজোরের বারপোস্টের তলায় রয়েছেন শুভঙ্কর। শামসেদ্দা, আপনি যেখানেই থাকুন একবার দেখা করুন, বিশেষ প্রয়োজন। শামসেদ্দা, আপনি যেখানেই থাকুন একবার দেখা করুন, আপনাকে বিশেষ প্রয়োজন। তো দাদা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফির বিগ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, বড় ম্যাচ। বেঙ্গলের সাথে ঝাড়খণ্ডের লড়াই। স্কোর লাইন এখনো পর্যন্ত 0-0। প্রথমার্ধের খেলা চলছে। 3 ম্যাচ পরিচালককে আমরা পেয়েছি, কালীপদ টুডু, বৈদ্যনাথ মুদি এবং প্রদীপ মুদি। সকলেই কিন্তু কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। এই ম্যাচ থেকে যে দল জয়লাভ করবে সেমিফাইনাল টিকিট কনফার্ম করবে। একথা আক্রমণ করতে করতেই কিন্তু রেফারির বাসিটা বেজে উঠল। অফসাইডের পতাকাটা তার আগেই উঠেছিল, অর্থাৎ অফসাইডের ফাঁদে পড়ে এই আক্রমণ থেকে গোল পাবে না জয়ান আনসাইড। জয়ান আনসাইডের সাথে উজ্জ্বল একাদশ কচুজোরের ফুটবল লড়াই চলছে। তো পরবর্তী ম্যাচ প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে আরিফ নাফিস একাদশ হাজরাপুর এবং চলতি খেলার বিজয়ী দল। এই ম্যাচ থেকে যে দল জয়লাভ করবে সে দল সেমিফাইনালে টিকিট কনফার্ম করবে এবং তারা মুখোমুখি হবে আগামী ম্যাচে, অর্থাৎ পরবর্তী ম্যাচে আরিফ নাফিস একাদশ হাজরাপুরের। ওখান থেকে লাল সাদা জার্সি গায়ে আক্রমণ চালানোর চেষ্টায় জয়ান আনসাইড, ডাউন দ্য লেফট আক্রমণ আসার চেষ্টায়। ওখান থেকে জার্সি নম্বর 12 জয়ান আনসাইডের সঞ্জয় হাসদা, দলীয় অধিনায়ক, তার প্রতি আলাদা করে নজর রাখতে হবে। জয়ান আনসাইডের জার্সি নম্বর 12 সঞ্জয় হাসদা কিভাবে আক্রমণের সাথে রক্ষণের সাথে আক্রমণের যোগসূত্রটা তিনি স্থাপন করেন তার দিকে কিন্তু অনেকটাই নির্ভর করবে তার দলের গোল তুলে নেওয়াটা। এখান থেকে গোলরক্ষক আলতো করে নিজের আয়ত্তে রেখে উঁচু করে বাড়ালেন। লেফটেড বল সতীর্থ কোনো খেলোয়াড় পাবে না। ডিফেন্স ওখানে ওরিয়েন্টেশনে মনোযোগ দিয়ে প্রতি আক্রমণ ভিত্তিক ফুটবলটা খেলতে চাইছে জয়ান আনসাইড। গত ম্যাচটা দুরন্ত ফুটবল আমরা দেখেছিলাম, দুটো গোল দেখেছিলাম, ভিনদেশি খেলোয়াড় জ্বলে উঠেছিল। তো এই ম্যাচেও কিন্তু ভিনদেশি খেলোয়াড় রয়েছে, দুই দলেই কিন্তু রয়েছে। তো দেখা যাক কোন দলের কোন খেলোয়াড় জ্বলে উঠে দলকে সেমিফাইনালে টিকিটটা কনফার্ম করায়, কারণ এটা কিন্তু একটা বড় ম্যাচ। কথা বলতে বলতেই আক্রমণে উজ্জ্বল একাদশ কচুজোর ডান দিক থেকে, ট্র্যাপিংটা ঠিক হলো না, তবে এখনো নিজেদের আয়ত্তে বল রেখেছেন। ওখানে ব্যাক পাস, এখান থেকে জুনিয়র ফরওয়ার্ড বল, কাকে দিলেন? সতীর্থ কোনো খেলোয়াড় নেই, বল যাচ্ছে গোলরক্ষকের নিরাপদ
দস্তানায়। জার্সি নম্বর 11 নাসিল হাসদা হয়ে আক্রমণ চালানোর চেষ্টায় রাম রয়েছেন আক্রমণ ভাগে। তো দুই দলে কিছু বিদেশি খেলোয়াড় রয়েছে, যেমন জয়ান আনসাইডের লাল সাদা জার্সি গায়ে জার্সি নম্বর 10, নজর রাখুন তার প্রতি। একুলি প্রখান্তরে উজ্জ্বল একাদশ কচুজোর, নজর থাকবে জুনিয়রের প্রতি জার্সি নম্বর 6। এখান থেকে একটা দল পৌঁছাবে সেমিফাইনালে এবং তারা মুখোমুখি হবে আগামী ম্যাচে আরিফ নাফিস একাদশ হাজরাপুরের, যারা গত ম্যাচটা অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনালটা কিন্তু একেবারে দুরন্ত ফুটবল খেলেছিল। 2-0 ব্যবধানে বিপক্ষকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিটটা তারা কিন্তু দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দল হিসেবে অর্জন করেছে। কথা বলতে বলতে আক্রমণে কচুচোর, সেখান থেকে সুযোগ রয়েছে, গোল কি আসবে? বল যাচ্ছে জালের মধ্যে, অসাধারণ গোল দিয়ে নিয়ে ফুটবল এগিয়ে গেল এখানে উজ্জ্বল একাদশ কচুচোর। তো প্রথম গোলের দেখাটা এই ম্যাচে কিন্তু পেয়ে গেল উজ্জ্বল একাদশ কচুচোর। জার্সি নম্বর 5 প্রবীর মারফত তারা কিন্তু এগিয়ে গেল, পিছিয়ে পড়লো জয়ান আইনসাইড রানীশ্বর। তো প্রতি আক্রমণ ভিত্তিক ফুটবলটা খেলে কাজের কাজটা কিন্তু দুরন্তভাবে করলো এখানে আক্রমণ জয়ান আইনসাইড নাসিল হাসদা এখনো নিজেদের হাতে বল রেখেছেন। জয়ান আইনসাইড ডাউন দ্য লেফট আসার চেষ্টায়, সেখান থেকে সঞ্জয় হাসদা দলীয় অধিনায়ক টুইস্টিং টার্নিং করে এগিয়ে যাওয়ার চেষ্টায় বাধা পেলেন, বল যাচ্ছে পার্শ্বরেখার বাইরে, ওখানে জুনিয়র অনেকটা নিচে নেমে এসে বাধা দিলেন। তো প্রথম গোল এসেছে, স্কোর লাইনটা এই ম্যাচে প্রথমবারের জন্য পাল্টেছে। উজ্জ্বল একাদশ কচুজোর 1, জয়া নাইনসাইড ঝাড়খণ্ড 0। হ্যালো, স্টেজের সামনে যারা দাঁড়িয়ে আছো একটু ডান দিকে বসে যাও। স্টেজের ডান দিকে যারা আছে সামনে দাঁড়িয়ে আছে, এই যে ভাই তোমাদেরকে বলা হচ্ছে তোমরা একটু বসে যাও। স্টেজের সামনে যারা দাঁড়িয়ে আছো, স্টেজের পেছন দিকে খেলা দেখতে অসুবিধা হচ্ছে, তোমরা বসে যাও। হ্যালো, সামনে সবাই সমস্ত ভাই থেকে বলা হচ্ছে তোমরা একটু বসে যাও। হ্যালো, স্টেজের ডান দিকে যারা দাঁড়িয়ে আছো তোমরা সকলে বসে যাও, সকলে বসে যাও, দাঁড়িয়ে থেকো না। গলায় হাত দিয়ে যারা দাঁড়িয়ে আছো বসে যাও, সবাই বসে যাও। যাদের বাইকটা আছে বাইকটা সরিয়ে নাও। বাঁ দিকে একটা বাইক দাঁড়িয়ে আছে, অনুরোধ করছি বেজু ভাই বাইকটা একটু সরিয়ে নাও, খুব ভালো হয়, একটু সরিয়ে নাও, পিছিয়ে করলে ভালো হয়। হ্যালো, তো ইতিমধ্যেই কিন্তু একটা ফ্রি কিক আসছে, অত্যন্ত সুবিধাজনক জায়গা থেকে ফ্রি কিক কিন্তু আদায় করেছে উজ্জ্বল একাদশ কচুজোর। ইতিমধ্যে 1-0 ব্যবধানে তাদের দলে গিয়েছে, এই ফ্রি কিককে কাজে লাগিয়ে 2-0 ব্যবধান অর্থাৎ ইন্স্যুরেন্স গোল, ব্যবধানটাকে দ্বিগুণ করতে পারে কিনা তার দিকে নজর আমরা রাখছি। পক্ষান্তরে জয়ান আনসাইডের গোলরক্ষক রাজেন লেট তিনি নিজের ওয়ালটাকে সাজিয়ে নিচ্ছেন, দেখা যাক শট কেনেন। এই জায়গা থেকে অতীত দিনে দুরন্ত কিছু গোল কিন্তু আমরা দেখেছি, একটা অত্যন্ত সুবিধাজনক জায়গা থেকে ফ্রি কিক কিন্তু আসছে উজ্জ্বল একাদশ কচুজোরের অনুকূলে। দেখা যাক এই ফ্রি কিককে কাজে লাগাতে হবে 2-0 ব্যবধান গড়ে তোলার জন্য। এই কথা বলতে বলতে এই শট লক্ষ্যভ্রষ্ট, শট ঠিক মতো হলো না, তবে ডিফ্লেক্টেড হয়ে বল গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, কর্নার আসবে। ইতিমধ্যে 1-0 ব্যবধান এ ম্যাচে কিন্তু গড়ে ফেলেছে উজ্জ্বল একাদশ কচুজোর। গোল পেয়েছেন জার্সি নম্বর 5 প্রবীর, দুরন্ত প্লেসিং এর উপর ভর করে রাজেন লেটকে বোকা বানিয়ে বলকে মায়াবী জালে তিনি কিন্তু একবারের জন্য জড়িয়েছেন। তো কর্নার আসছে আবারও কচুজোরের অনুকূলে, উজ্জ্বল একাদশ সেট পিসকে কাজে লাগাতে হবে। বেঁচে আসছে বল, হেড, এখানে কিন্তু একেবারে গোল লাইন সেভ, প্রশংসা করতে হবে রাজেন লেটের।
একেবারে অবধারিত পতন থেকে তিনি কিন্তু দলকে রক্ষা করলেন। রাজেন লেট, গোলরক্ষক জয়া নাইন সাইডের। ওখান থেকে মার্কোস সোরেন দিনই খেলার চেষ্টায়, দল কিন্তু পিছিয়ে রয়েছে। সঞ্জয় হাসদা দলীয় অধিনায়ক অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু কাজের কাজটা করতে হবে, গোল পরিশোধ করতে হবে। প্রকান্তরে একবারের জন্য 1 সুতোর ব্যবধান কিন্তু গড়েছে, তবে 1 সুতোর ব্যবধান কখনোই নিরাপদ নয়, যে কোনো সময় মুছে ফেলা যায়। মুছে ফেলার রসদটাকে কিন্তু কাজে লাগাতে হবে। দলে কিন্তু রয়েছে রসদ, মার্কুস সোরেনের মতো খেলা রয়েছে। সেখান থেকে জুনিয়র ছোট্ট টাচে মার্কুসে কাটিয়ে নিয়ে বাপায় শট, আবারও সেই রাজেন লেট কোন রকমে দলের পতনটা রোধ করলেন। অল্প কিছু সময়ের মধ্যে দুবার দলের পতন কিন্তু রোধ করছেন রাজেন লেট, গোলরক্ষক জয়া নাইন সাইডের। তবে যে গোলটা কনসিড করতে হয়েছে তাকে, সেখানে কিন্তু তার কিছু করার ছিল না। এখনো পর্যন্ত 1-0 ব্যবধানে উজ্জ্বল একাদশ কচুজোর এগিয়ে রয়েছে। আবার আক্রমণ চালানোর চেষ্টায় ওখানে সঞ্জয় হাসদা, আবারও চলেছেন ওখানে। প্রথম গোলটা যার পা থেকে এসেছিল, জার্সি নম্বর 5 প্রবীর ডান পায়ে শটটি নিলেন, এটা লক্ষ্যভ্রষ্ট। এখানে কোনো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি রাজেন লেটকে। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 ব্যবধানে এখনো পর্যন্ত এই ম্যাচে এগিয়ে রয়েছে উজ্জ্বল একাদশ কচুজোর, পিছিয়ে রয়েছে জয়া নাইন সাইড। পরবর্তী ম্যাচ আজকের দিনের অন্তিম ম্যাচ হিসেবে পরবর্তী ম্যাচটা দেখবেন, যেটা হতে যাচ্ছে একটা হাই ভোল্টেজ ম্যাচ, প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে। কথা বলতে বলতে আক্রমণ জয়া নাইন সাইড গোল পরিশোধের লক্ষ্যে, কিন্তু কি করলেন, অনেকক্ষণ বল পায়ে রাখলেন জার্সি নম্বর 11 নাসিল হাসদা। অনেকক্ষণ বল পায়ে রাখার খেসারতটা দিতে হলো, ডিফেন্সটাকে ওরিয়েন্টেশনটা করে নিলেন ওখানে দুরন্ত ভাবে। এখানে ডান পায়ের শট একেবারে ক্রস পিস উঁচিয়ে গ্যাস বেলুনের মতো উড়ে চলে গেল মাঠের বাইরে। আবারও সেই দেখুন রাজেন লেট অসাধারণ ভঙ্গিমায় বারবার কিন্তু দলের পতনটা রোধ করছেন। দর্শকবৃন্দদের কাছে অনুরোধ, মাঠের চারপাশে যে কাপড়ের ব্যারিকেড করা হয়েছে ওখানে হাত দেবেন না প্লিজ। দর্শকবৃন্দদের কাছে বিনীত অনুরোধ, মাঠের চারপাশে যে কাপড়ের ব্যারিকেড করা হয়েছে, মাঠটাকে যেভাবে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে, তো কাপড়ের ব্যারিকেডে প্লিজ হাত দেবেন না প্লিজ। বারবার অনুরোধটা রাখছি আমরা দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফির পক্ষ থেকে। দ্বিতীয় ম্যাচ চলছে, প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত 1 সুতোর ব্যবধানে এগিয়ে রয়েছে এই ম্যাচে উজ্জ্বল একাদশ কচুজোর। শামসেদ্দা, আপনি যেখানেই থাকুন আমাদের কমেন্ট্রি বক্সে দেখা করুন, আপনাকে বিশেষ প্রয়োজন। শামসেদ্দা, আপনি যেখানেই থাকুন কমেন্ট্রি বক্সে দেখা করুন, আপনাকে বিশেষ প্রয়োজন। স্টেজের সামনে ডান দিকে বারবার করে বলা হচ্ছে আপনারা দাঁড়াবেন না, বারবার করে বলছে আপনারা দাঁড়াবেন না। পেছনে আমাদের প্যান্ডেলের সামনে দিকে খেলা দেখছে সমস্ত মা বোন দিকে বলা হচ্ছে আপনাদের জন্য জায়গা করা হয়েছে স্টেজের বাঁ দিকে। আপনারা যদি গ্রাউন্ডে এসে থাকেন আপনারা এদিকে চলে আসেন, গ্রাউন্ডের বাঁ দিকে আমাদের বসার জন্য জায়গা করা হয়েছে।
এখনো পর্যন্ত 1-0 ব্যবধান। এই ম্যাচে কিন্তু লিডটা রেখেছে উজ্জ্বল একাদশ কচুজোর। দেখা যাক, তারা চাইছে ব্যবধানটাকে দ্বিগুণ করতে, অর্থাৎ 2-0টা খুব দ্রুত করতে। প্রক্ষান্তরে জয়ান আনসাইড চাইছে সমতাসূচক গোল, অর্থাৎ 1-1টা করতে। দেখা যাক কি হয় ম্যাচের পরিণতি, কে হাসবে শেষ হাসি। রাম চলেছেন বল নিয়ে ডাউন দ্য রাইট, ওখান থেকে নাসিল হাসদা, ওখান থেকে ভিনদেশি খেলোয়াড় কি করলেন, অনেকক্ষণ বল পায়ে রাখলেন, রেফারির বাসিটা বেঁচে উঠলো। ফ্রি কিক আসবে একটা অত্যন্ত সুবিধাজনক জায়গা থেকে জয়া নানসাইটের অনুকূলে। একেবারে বলের কাছাকাছি থাকছেন ম্যাচ পরিচালক, প্রশংসা করতে হবে, কোনো কিছুই তার নজর কিন্তু এড়াচ্ছে না। এবং সাথে সাথেই রেফারির বাসিটা বেজেছে, অবৈধভাবে ট্যাকেল করা হয়েছে, বিধিসম্মত হয়নি, অর্থাৎ ফ্রি কিক। ফ্রি কিক মানে গোল স্কোরিং অপরচুনিটি, সেট পিস। জার্সি নম্বর 10 ওখানে রয়েছেন জয়ান আনসাইডের ভিনদেশি খেলোয়াড় একুলি, তিনি হয়তো শট নেবেন। একুলির নেওয়া শটটা ক্রস পিস উঁচিয়ে চলে গেল মাঠের বাইরে। তো দলের ভিনদেশি খেলোয়াড় একুলি গোলটা পেলেন না, সমতা ফিরল না, স্কোর লাইনটা পাল্টালো না, যা ছিল তাই। উজ্জ্বল একাদশ কচুচোর 1, জয়া নাইনসাইড 0। নীল কালো জার্সি গায়ে উজ্জ্বল একাদশ কচুজোর, পক্ষান্তরে লাল সাদা জার্সি গায়ে জয়ান আনসাইড ঝাড়খণ্ড। এখনো পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে উজ্জ্বল একাদশ কচুজোর। গোল পেয়েছেন জার্সি নম্বর 5 দলের প্রবীর, অর্থাৎ প্রবীরের করা গোলের সৌজন্যে এখনো পর্যন্ত 1-0 অগ্রগমনটা কিন্তু ধরে রেখেছে উজ্জ্বল একাদশ কচুজোর। কি হবে ম্যাচের পরিণতি, কে হাসবে শেষ হাসি। তবে 1-0 ব্যবধান কখনো নিরাপদ নয়, যে কোনো সময় মুছে ফেলা যায়। দায়িত্বটা নিতে হবে জয়ান আনসাইডের ব্যবধানটা মুছে ফেলার জন্য, অবশ্যই নাসিল হাসদা, রাম কিসকু, মার্কুস মুর্মুদের। আবারও রামকে লক্ষ্য করে বল বাড়ানো হয়েছে, কিন্তু ওখানে স্টপার অনেকটাই লম্বা রয়েছেন, বল পেতে অনেকটাই সুবিধা হচ্ছে তার। কার্লন ভিনদেশি খেলোয়াড় দলের। পরবর্তী ম্যাচ প্রথম সেমিফাইনাল এবং আজকের দিনের অন্তিম ম্যাচ হিসেবে সেই ম্যাচটা আপনারা দেখবেন। পরবর্তী ম্যাচ প্রথম সেমিফাইনাল, প্রতিদ্বন্দ্বিতা করবে আরিফ নাফিস একাদশ হাজরাপুর এবং চলতি খেলার বিজয়ী দল। অর্থাৎ আজকের দিনের অন্তিম ম্যাচ থেকে একটা দল কিন্তু পৌঁছে যাবে ফাইনালে। দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দল হিসেবে কোন দল ফাইনালে পৌঁছাবে সেটা আমরা জানতে পারবো আগামী ম্যাচের বিজয়ী দল যে হবে সেই উত্তরটা তখন খুঁজে উঠে আসবে আমাদের সামনে। এবং আগামীকাল দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ডে 4টি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনাল, চতুর্থ কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল এবং চূড়ান্ত দিনের চূড়ান্ত খেলাটা আগামীকাল কিন্তু এই মাঠেই পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত হবে। কথা বলতে বলতে এই দ্বিতীয় গোলের লক্ষ্যে কচুজোর বল কিন্তু ক্রস পিসে আঘাত পেল। ভাগ্য সুপ্রসন্ন নয়, যদি কপাল থাকে ফাঁকা তাহলে ঘুরবে না ভাগ্যের চাকা। এখানে ওপেন নেট ছিল, গোলরক্ষককে পরাস্ত হয়েছিল, এখানে রাজেন লেটের কিচ্ছু করার ছিল না। বল কিন্তু ক্রস পিসে লেগে ফিরে এলো। এবার কিন্তু রাম আক্রমণ চালাচ্ছে, কি করলেন, চকিতে আক্রমণ, হঠাৎ করেই খেলায় কিন্তু গতি পাচ্ছে। তো দুই দলের সামনে কিন্তু সুযোগ আসছে, সুযোগগুলোকে ধ্যান দিও না, ফোকাস করো না, কাউরি কথা শুনে লাভ না, নিজে কাজ করো।
বলে দে বলে কাউরে কথা শোনা দরকার। কমেন্ট্রিটা নিজের কাজ করে চলুন, দর্শকদের কথা কান দেবেন না। কমেন্ট্রিটা নিজের কাজ করুন। তো এখানে কিন্তু আক্রমণ চালানোর চেষ্টায় আবারও আমরা উজ্জ্বল একাদশ কচুচোর লড়াইটা চালাচ্ছে জয়া নাইন সাইডের বিরুদ্ধে। এখনো পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। ওখান থেকে জুনিয়র নিজের আয়ত্তে বল রেখেছেন। জুনিয়র কি করবেন? জুনিয়র বাদিক থেকে আক্রমণে উজ্জ্বল একাদশ নীল কালো জার্সি গায়ে আক্রমণ চালাচ্ছে। 100 ব্যবধান এখনো পর্যন্ত ম্যাচে কিন্তু বিরাজ করছে। আবারও রেফারির বাসি। তো এখানে রেফারির বাসি, ফ্রি কিক। তো ফ্রি কিক আসছে, দেখা যাক। পরবর্তী ম্যাচ প্রথম সেমিফাইনাল, যেখানে আরিফ নাফিস একাদশ হাজরাপুর প্রতিদ্বন্দ্বিতা করবে চলতি খেলার বিজয়ী দলের বিরুদ্ধে। এখনো পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে উজ্জ্বল একাদশ কচুজোর এই ম্যাচ থেকে। ওখান থেকে রাম আক্রমণ চালানোর চেষ্টায়, এখান থেকে আবারও ভিনদেশি খেলোয়াড়, ওখানে একুলি শটটা নিলেন, কোনো খেলোয়াড় নেই, সতীর্থ কেউ পাবেন না। এবং কথা বলতে বলতে জল ম্যাচ পরিচালকের লম্বা বাসিটা জানিয়ে দিচ্ছে প্রথমার্ধের খেলা শেষ হচ্ছে। প্রথমার্ধ শেষে তো সকল ফুটবল প্রেমী মানুষকে আবারও স্বাগত জানাচ্ছি ফুটবলের নন্দনকাননে। দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি 2024 2 দিবসীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে। নীল কালো জার্সি গায়ে উজ্জ্বল একাদশ কচুজোর 1-0 ব্যবধানে প্রথমার্ধে গোল পেয়েছে, যেখানে জার্সি নম্বর 5 Get ready for the countdown. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. তো ম্যাচ পরিচালকের বাসিটা পড়লো এবং দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হলো। যে সকল দর্শক সবেমাত্র মাঠে এসেছেন তাদের অবগতির জন্য জানিয়ে দিই, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। নীল কালো জার্সি গায়ে উজ্জ্বল একাদশ কচুজোর, যারা প্রথমার্ধে 1-0 ব্যবধানে এখনো পর্যন্ত অগ্রগমনটা ধরে রেখেছে, তাদের হয়ে গোল পেয়েছেন জার্সি নম্বর 5 প্রবীর। পক্ষান্তরে তাদের বিরুদ্ধে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে লাল সাদা জার্সি গায়ে জয়া নাইন সাইড ঝাড়খণ্ড। তো বেঙ্গলের সাথে ঝাড়খণ্ডের লড়াই এবং এ খেলা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রো। তো ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রোতে আপনারা দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফির প্রতিটি খেলা কিন্তু দেখতে পাবেন। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলে। তো দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। 100 ব্যবধানে এগিয়ে রয়েছে। দেখা যাক 100 ব্যবধান মুছে নতুনভাবে খেলায় ফিরতে পারে কিনা জয়ান আনসাইড। পক্ষান্তরে দ্বিতীয়ার্ধে নিজেদের কাজে লাগিয়ে ইন্স্যুরেন্স গোলটা কত তাড়াতাড়ি তুলে নেয় উজ্জ্বল একাদশ কচুজোর। পরবর্তী ম্যাচ প্রথম সেমিফাইনাল, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে আরিফ নাফিস একাদশ হাজরাপুর এবং চলতি খেলার বিজয়ী দল। ওখানে শট ছিল জুনিয়রের, গোলরক্ষক লাজেন লেট প্রথম পোস্টে ছিলেন, হাতকে লাগিয়ে বলকে পাঠালেন
গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নারের বিনিময়ে এ যাত্রায় পতন কিন্তু রোধ করলেন জয়ান আইনসাইডের গোলরক্ষক রাজেন লেট। শটটা নিয়েছিলেন জুনিয়র, জার্সি নম্বর 6 উজ্জ্বল একাদশ কচুজুরের। অনুকূলে ফ্রিকিক আসবে, এখানে কর্নার আসবে। কর্নার ভেসে আসছে বল, এখানে লাল সাদা জার্সি পরিহিত দল তারা কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে 0-1। মার্কুস সোরেন যার পায়ে বর্তমানে বল, তিনি কিন্তু যথেষ্ট ঠিকানা লেখা পাস পাঠাতে পারেন, কিন্তু ছিনিয়ে নিয়ে ওখান থেকে নাসিল হাসদা রাখতে পারেননি। ডান দিক থেকে ফরওয়ার্ড বল কাকে দিলেন, বল যাচ্ছে আপন ছন্দে নাচতে নাচতে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 1 শূন্যর ব্যবধানে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত উজ্জ্বল একাদশ কচুজোর। ওখানে দুই বিদেশির লড়াই দেখলাম আমরা, জার্সি নম্বর 6 জুনিয়র তো জার্সি নম্বর 10 একুলি। জয়ান আইনসাইডের জার্সি নম্বর 10 একুলি। স্টেজের সামনে যারা দাঁড়িয়ে আছো বসে যাও, বাঁ দিকে বাঁ দিকে, স্টেজের সামনে বাঁ দিকে, ক্যামেরাম্যানের বাঁ দিকে যারা দাঁড়িয়ে আছো বসে যাও। ক্যামেরাম্যানের পাশে বাঁ দিকে যারা দাঁড়িয়ে আছো এইদিকে তাকাও, পেছনে তাকাও, বসে যাও, বসে যাও, না এখান থেকে সরে যাও। দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফির লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলে। আপনারা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখতে পাবেন এই টুর্নামেন্টটির প্রতিটি ম্যাচ। ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রো। বর্তমানে কর্নার জয়ান আইনসাইডের অনুকূলে। তো দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখান থেকে যে দল জয়লাভ করবে সে দল কিন্তু পৌঁছাবে সেমিফাইনালে। তো সেমিফাইনালে কোন দল পৌঁছাবে এবং আজকের দিনের পরবর্তী ম্যাচ প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল আরিফ নাফিস একাদশ হাজরাপুরের মুখোমুখি কোন দল হবে সেই লড়াইটা বর্তমানে চলছে। ওখানে আকুলি বল রেখেছেন, আকুলি ওখান থেকে জার্সি নম্বর 4 জগাই কোরা। এক শূন্যের ব্যবধান প্রথমার্ধে যেটা এসেছিল সেটাই কিন্তু এখনো পর্যন্ত ম্যাচে বিরাজমান। 1 শূন্যের ব্যবধান মোছার জন্য জয়ান আইনসাইডকে কিন্তু দায়িত্বটা নিতে হবে। কর্নার আসছে, কর্নারগুলোকে কাজে লাগাতে হবে। জয়ান আইনসাইড লাল সাদা জার্সি গায়ে দল পিছিয়ে রয়েছে এখনো পর্যন্ত 1 শূন্যের ব্যবধানে। তবে 1 শূন্যের ব্যবধান কখনো নিরাপদ নয়, যে কোনো সময় মুছে ফেলা যায়। দেখা যাক, মুছে ফেলার কাজটা করতে হবে। বর্তমানে জগাই বল পায়ে জয়ান আইনসাইডের, ফরওয়ার্ড বল বাড়ালেন, ভালো বল, গোলরক্ষক ওখানে বেরিয়ে এলেন গোল ছেড়ে। এখানে সুযোগ রয়েছে, তবে ট্র্যাপিংটা ঠিক মতো হলো না। চিকু জার্সি নম্বর 10 চিকু বিদেশি খেলোয়াড়। দুই দলে এই দেশি বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ দল কিন্তু সাজানো হয়েছে। ওখান থেকে ভালো বল, সুযোগ রয়েছে,
আবারও জগাই, জয়ান আনসাইড, তাদেরকে আক্রমণে আসতে হবে, ঝাঁঝ বাড়াতে হবে, গোলটা পরিশোধ করতে হবে। এখান থেকে মার্কুস সোরেন, ফরওয়ার্ড বল, ভালো বল ছিল কিন্তু সতীর্থ পাবেন না। তার আগে সহকারী রেফারি পতাকা হচ্ছে অফসাইড। ইলেকট্রিক জেনারেটরের সামনে যারা বাইকগুলো রেখেছো সেখান থেকে বাইকগুলো সরিয়ে নাও। জেনারেটরের সামনে 2-3টে বাইক আছে, সরিয়ে নাও জেনারেটরের সামনে থেকে, বিপদ হয়ে যেতে পারে। তো দ্বিতীয়ার্ধের খেলা চলছে আজকে দিনে দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন। এরপরে আরেকটি ম্যাচ অপেক্ষা করবে আজকে দিনের জন্য, যেটি থাকবে প্রথম সেমিফাইনাল। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল ডে, চূড়ান্ত দিন। 4টি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। তাই আগামীকালও কিন্তু সকল দর্শকবৃন্দদের আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের জন্য। কথা বলতে বলতে আক্রমণে উজ্জ্বল একাদশ বল ছিনিয়ে নিয়ে আক্রমণ চালানোর চেষ্টায় জয়ান আনসাইড। পরবর্তী ম্যাচ প্রথম সেমিফাইনাল, দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন ট্রফি 2024 এর প্রথম সেমিফাইনাল আগামী ম্যাচ, যেখানে ইতিমধ্যেই প্রথম সেমিফাইনালের ছাড়পত্র কিন্তু গত ম্যাচ থেকে অর্জন করেছে আরিফ নাফিস একাদশ হাজরাপুর। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে চলতি খেলার বিজয়ী দলের বিরুদ্ধে। ওখান থেকে জগাই, ম্যাচ পরিচালক বল না চাইলে বল মাঠে কেউ ছুড়বে না প্লিজ। ম্যাচ পরিচালক যতক্ষণ না বল চাইবে বল কেউ মাঠে ছুড়বে না। তো দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় অর্ধ চলছে। এখানে কি হবে ম্যাচের পরিণতি দ্বিতীয়ার্ধে? কে হাসবে শেষ হাসি? ওখান থেকে জগা, ফরওয়ার্ড বল একুলিকে লক্ষ্য করে, তবে ওখানে অপর বিদেশি রয়েছে জার্সি নম্বর 4। প্রশংসা করতে হবে কার্লন, তিনি কিন্তু কোনোভাবেই একুলিকে বলটা ছুঁতেই দিলেন না। ওখানে মার্কুসের ট্র্যাপিংটা ঠিক হয়নি, প্রতি আক্রমণের সুযোগ পাবে এখানে উজ্জ্বল একাদশ কচুজোর। ফরওয়ার্ড বল, অফসাইড অফসাইড অফসাইড, জার্সি নম্বর 10 চিকু। এখনো পর্যন্ত 1-0 ব্যবধানে ম্যাচটা গড়িয়ে চলেছে। শেষ মুহূর্তে কোনো নাটক কি আমরা দেখব? ইন্স্যুরেন্স গোল নাকি সমতাসূচক গোল? দ্বিতীয়ার্ধে কিন্তু এখনো পর্যন্ত গোল আসেনি। যে গোলটি এসছে প্রথমার্ধে জার্সি নম্বর 5-এর সৌজন্যে প্রথম গোলটা দেখেছি। কথা বলতে বলতে ডান দিক থেকে সেন্টার, সত্যি তো কোনো খেলোয়াড় নেই। ওখান থেকে জগা, মার্কুস থেকে জগাই, উঠে আসছে জয়ান আনসাইড। ফরওয়ার্ড বল কাকে দিলেন? ওখানে চেষ্টা করে জুনিয়র, একেবারে ডাউন দ্য রাইট বল খেলেছেন। ওখান থেকে জার্সি নম্বর 5 প্রবীর রাখতে পারেননি। প্রথম গোলটা যেটি এসেছে এই ম্যাচে, একমাত্র গোল যার পা থেকে এসেছে সেটি কিন্তু প্রবীর। এবার ডান দিক থেকে নাসিল হাসদা রাখতে পারেননি, বল যাবে পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে, থ্রোইন আসবে।
উজ্জ্বল একাদশ কচুজোরের অনুকূলে। আবারও একুলি বাদিক থেকে গতি বাড়াচ্ছে, সুযোগ রয়েছে, অফসাইড। তো গোল পরিশোধের লক্ষ্যে কিন্তু চাপ বাড়াচ্ছে জয়ান আনসাইড, কিন্তু গোল এখনো পরিশোধ হয়নি। 1 শূন্যর ব্যবধানে এখনো পর্যন্ত এই ম্যাচে কিন্তু এগিয়ে রয়েছে নীল কালো জার্সি পরিহিত দল উজ্জ্বল একাদশ কচুজোর। এবার কিন্তু তো ফ্রি কিক, দেখা যাক ফ্রি কিককে কাজে লাগাতে পারে কিনা জয়া একাদশ। নীল কালো জার্সি গায়ে এখনো পর্যন্ত 1 শূন্যের ব্যবধানটাকে, অগ্রগমনটাকে ধরে রেখেছে। ভেসানো বল দ্বিতীয় গোলের লক্ষ্যে, তবে ওখানে জগাই রয়েছে, দলের ডিপ ডিফেন্ডার জগাই, অভিজ্ঞতা রয়েছে, বড় বহু ম্যাচ তিনি কিন্তু খেলেছেন। ওখান থেকে মার্কুস সোরেন, তো আপনারা কিছুক্ষণ আগে যে ম্যাচটা দেখলেন প্রথম কোয়ার্টার ফাইনাল, যেখানে 2 শূন্যের ব্যবধানে জয়লাভ করেছে আরিফ নাফিস একাদশ হাজরাপুর, তারা পরাজিত করেছে পাকুড়িয়া নজরুল সংঘকে, এবং সেই খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সিসে জার্সি নম্বর 10 আরিফ নাফিস একাদশ হাজরাপুর। সিসে, প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড কালেক্ট ইউর ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড ফ্রম আওয়ার রেসপেক্টেড গেস্ট। সিসের কাছে অনুরোধ মঞ্চে এসে পুরস্কারটি গ্রহণ করার জন্য। সিসে, প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড কালেক্ট ইউর ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড। গত ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আরিফ নাফিস একাদশ হাজরাপুরের ভিনদেশি খেলোয়াড় জার্সি নম্বর 10 সিসে। প্রাইজটা দিবেন আমাদের প্রিয় পিয়ারজান খান মহাশয় ওরফে ডিস্কোদা। সকলকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। কনগ্রাচুলেশন সিসে, দুরন্ত ফুটবল খেলেছিলেন, গোল পেয়েছিলেন, প্রথম গোলটা তার পা থেকে এসেছিল এবং দুরন্ত ফুটবলটা বাকি সময়টা জুড়ে খেলেছেন, এবং সেই জন্যই স্বভাবতই তিনি হিরো অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গত ম্যাচে। তো সিসেকে পুরস্কৃত করা হলো, পুরস্কার তুলে দিলেন এলাকার নয়নের মণি পিয়ারজান খান মহাশয় অর্থাৎ ওরফে ডিস্কোদা। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিকিক আদায় করেছে উজ্জ্বল একাদশ কচুজোর। ইতিমধ্যে 1 শূন্যের ব্যবধানে দলে গিয়ে রয়েছে। এই ফ্রিকিককে কাজে লাগিয়ে ইন্স্যুরেন্স গোলটা যদি তারা পায় তাহলে কিন্তু অনেকটাই চালকের আসনে পৌঁছে যাবে এই ম্যাচ থেকে, কিন্তু ফ্রিকিকটা ঠিকমতো হলো না, মানবপ্রাচীরে সোজাসুজি মেরে বসলেন। পরবর্তী ম্যাচ হাই ভোল্টেজ টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ
দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল, যেখানে ইতিমধ্যেই প্রথম দল হিসাবে প্রথম সেমিফাইনালে ছাড়পত্র অর্জন করেছে আরিফ নাফিস একাদশ হাজরাপুর। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে পরবর্তী ম্যাচে চলতি খেলার বিজয়ী দলের বিরুদ্ধে। আগামীকাল দ্বিতীয় দিন অর্থাৎ ফাইনাল ডে। আগামীকাল কিন্তু 4টে ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠেই। এলাকার সকল ফুটবল প্রেমী ও ক্রীড়ামোদী মানুষকে আজকের মতো আগামীকালও মাঠে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফির পক্ষ থেকে। মাঠে আসুন, ফুটবলের আনন্দ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন। ধন্যবাদ জানাতে হবে পাথরচাপড়ি গ্রামবাসী এবং সাথে সাথে অসংখ্য ধন্যবাদ এলাকার নয়নের মণি ডিস্কোদাকে একটা অনিন্দ সুন্দর একটা মেগা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও জানিয়ে রাখি টুর্নামেন্টটা কিন্তু লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে। তো ইতিমধ্যেই প্রথম দিনে দ্বিতীয় ম্যাচ দেখছেন, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত 1-0 ব্যবধানে উজ্জ্বল একাদশ কচুজোর। তারা কিন্তু এগিয়ে রয়েছে। নাসিল হাসদা আক্রমণ চালানোর চেষ্টায়, তবে বল গেল গোলরক্ষকের নিরাপদ দস্তানায়। পরবর্তী ম্যাচ প্রথম সেমিফাইনাল প্রতিদ্বন্দ্বিতা করবে আরিফ নাফিস একাদশ হাজরাপুর এবং চলতি খেলার বিজয়ী দল। আগামীকাল 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে মায়ের আশীর্বাদ এবং তারা মাঠে নামছে মায়ের আশীর্বাদ ফুটবল টিম প্রতিদ্বন্দ্বিতা করবে দাতা বাবা একাদশের পাতাডাঙ্গা, অর্থাৎ মায়ের আশীর্বাদ সিউড়ি প্রতিদ্বন্দ্বিতা করবে দাতা বাবা একাদশ পাতাডাঙ্গার। প্রথম ম্যাচ আগামীকালের। আগামীকাল দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে থ্রি ব্রাদার্স একাদশ এবং আজিয়া সুমাইয়া আলিশা ও খুশি একাদশ। তো আগামীকাল ফাইনাল ডে, ফুটবলটা আরও প্রাণ পাবে। আগামীকাল মূল মঞ্চ আলোকিত করতে আসছেন বীরভূম জেলার লৌহ মানব, বীরভূম জেলার প্রাণপুরুষ, বীরভূম জেলার নয়নের মণি অনুব্রত মণ্ডল মহাশয়। আগামীকাল কিন্তু মূল মঞ্চ আলোকিত করবেন। এছাড়াও আরও কিছু বিশিষ্ট অতিথিবর্গ আগামীকাল ফাইনাল ডের ফাইনাল মঞ্চে উপস্থিত থাকবেন। তো সকল ফুটবল প্রেমী ও ক্রীড়ামোদী মানুষকে দাতা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফির পক্ষ থেকে মাঠে থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ডাক্তারবাবুর জন্য হাততালি, ডাক্তারবাবুর জন্য হাততালি, সকলে হাততালি ডাক্তারবাবুর জন্য। ধন্যবাদ ডাক্তারবাবুকে। আগামীকাল আসছেন বীরভূমের লৌহ মানব, উন্নয়নে কাণ্ডারি, বীরভূমের বীরপুত্র অনুব্রত মণ্ডল মহাশয়।
আজকের দিনে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনও পর্যন্ত প্রথমার্ধের করা গোলের সৌজন্যে এই ম্যাচে কিন্তু অগ্রগমনটা ধরে রেখেছে উজ্জ্বল একাদশ কচুচোর, যাদের জার্সির রং নীল কালো। পক্ষান্তরে লাল সাদা জার্সি পরিহিত দল জয়া নাইন সাইড, তাদের সামনে কিন্তু সময়টা কমে আসছে, তাগিদটা দেখাতে হবে গোল পরিষদের, কারণ এক সুতোর ব্যবধান কখনোই নিরাপদ নয়, যে কোনো সময় মুছে ফেলা যায়। মুছে ফেলার জন্য তাগিদটা দেখিয়ে কাঙ্ক্ষিত গোলটা তুলতে হবে। কথা বলতে বলতেই আক্রমণ চালানোর চেষ্টায় বল গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক আসবে জয়া নাইন সাইডের অনুকূলে। এবং বলতে বলতেই ম্যাচ পরিচালকের লম্বা বাঁশি জানিয়ে দেবে নির্ধারিত সময়টা শেষ হচ্ছে। তো এই ম্যাচ থেকে জয়লাভ করলো উজ্জ্বল একাদশ কচুচোর 1-0 ব্যবধানে।